আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি যে কবুতরের ঘরে ঝাঁকার মধ্যে আপনার পাটের বস্তা দিয়ে পাড়ি দিয়েছিলাম যাতে ময়লা যাতে কম হয় ঝাঁকা, তো অনেক পাটের বস্তা ময়লা হয়ে গেছে। তো এখন আল্লাহর রহমতে সেগুলো পরিষ্কার করবো, আপনাদের দেখাবো, চলুন আপনাদের দেখাই। তো আপনারা যারা ঝাঁকার মধ্যে কবুতর পালন করবেন তারা অবশ্যই এরকম যে পাটের বস্তা তো ছালা আছে, এই ছালা আপনারা কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে আপনারা এই ছালাগুলো এভাবে কাটবেন ছোটো ছোটো করে। কাটার পরে পাটের এই বস্তাগুলো আপনারা কবুতরের ঘরে ঝাঁকার মধ্যে পাড়িয়ে দেবেন। পাড়িয়ে দিলে তাহলে যত নোংরা হবে সব বস্তার উপর থাকবে। তো আপনারা এবার চাইলে নোংরা যাতে কম হয় সেই কাজটাই করতে পারবেন। তো আপনারা অবশ্যই এই ঘোড়া ছাড়া, ঘোড়া বাদ দিয়ে এরকম দেখাচ্ছে ঝাঁকার মধ্যে কবুতর পালবেন। তো দেখেন অনেক ঝাঁকা অনেক নোংরা হয়ে আছে। তো নোংরা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যেগুলো দেখবেন ভিজা ছেঁচছি, কারণ ভিজা থাকলে অনেক দেখাচ্ছে কবুতরের অসুখ বিসুখ হয়। যেন জায়গা যাতে শুকনো থাকে সেই কাজ করবেন। তো এখানে দেখতেছি অনেক ময়লা। তো আমি এইভাবে আপনার হাতে পেপার ব্যবহার করে এভাবে দেখাচ্ছে নামায়া, ঠিক এইভাবে দেখাচ্ছে আপনারা বাইরে দেবেন। দেখেন সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো যেগুলো ময়লা বেশি সেগুলো আপনারা পরিষ্কার করতে পারেন, সবগুলো পরিষ্কার করার প্রয়োজন নাই। তো এইভাবে দেখাচ্ছে আপনারা যদি ঝাঁকা যদি পরিষ্কার রাখেন তাহলে আল্লাহর মতো অসুখ বিসুখ সবসাথে কম হয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে পেজটা ইনশাল্লাহ ফলো করে দিবেন।